নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিলেজ কিচেন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাবো ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছের ঝাল বানানোর জন্য কি কি প্রয়োজন প্রথমে সেগুলো একটু দেখে নিই। প্রথমে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, শুকনো লঙ্কা এবং ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো এইগুলো মূলত লাগবে আজকে রান্নায়। আর ভোলা মাছ তো মাস্ট, কেন ভোলা মাছের ঝাল বানানোর জন্য ভোলা মাছ তো নিতেই হবে। তো এখানে দেখো আমি মিডিয়াম সাইজের ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটা যত বড় নেবে তত কিন্তু টেস্ট অনেক বেশি হবে। যেহেতু এটা সমুদ্রের মাছ, তার জন্য কিন্তু এতে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু লবণ দিলেই হবে। তো নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি মাছটাকে কিছুক্ষণ রেখে দেব। ভোলা মাছ কিন্তু দারুণ একটা সুস্বাদু মাছ। আর যেহেতু এই মাছটা কাঁটাটা অনেক নরম হয় এবং এক কাঁটার মাছ, ভেতরে কিন্তু দেখবে ছোট্ট ছোট্ট অল্প কয়েকটাই কাঁটা আছে। তো এই ভোলা মাছগুলো কিন্তু অনেক টেস্টি হয় খেতে। আর বললামই তো, যত বড় ভোলা মাছ পাবে তত বড় ভোলা মাছ দিয়ে ঝাল বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো ওখানে আমার মশলা তৈরি করা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো এখানে দেখো মাছগুলো এবার এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে একদম যখন তেলটা গরম হয়ে আসবে তারপরেই কিন্তু মাছটা দিতে হবে, যেহেতু ভোলা মাছ অনেক নরম মাছ, না হলে কিন্তু ভেঙে গুঁড়িয়ে যাবে। আর যে কোনো মাছ ভাজার সময় তেলটা কিন্তু একটু ভালো করে তাতিয়ে নিতে হয়, না হলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। তো দেখো আস্তে আস্তে করে ভোলা মাছগুলো উল্টে নেব। আর আমি এক পিঠটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভোলা মাছটা কিন্তু একটু কড়া কড়া ভাজতে হবে, ওই যে বললাম নরম মাছ যেহেতু, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দু সাইডই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। তো ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু তেজপাতা, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও ভোলা মাছের ঝালটা বানাতে পারো, সেটাও কিন্তু অনেক দুর্দান্ত সুস্বাদু লাগে। তো এখানে দেখো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে এসেছে, তারপরে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা। তো ওর মধ্যে ভালো করে মিক্স করে দেব এবং মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। তো দেখো মশলাটা আমি ভেজে নিয়েছি, ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো এরপরে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এরপরে প্রথমে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে একটু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করা যেতে পারে রান্নাটা, কাঁচা লঙ্কা দিয়ে করলেও অনেক সুন্দর লাগে। তো আমি আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছি। তো এরপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা থেকে দেখো সুন্দর একটা কালার এসেছে এবং তেলও ছেড়ে গেছে। তো তেল ছেড়ে যাওয়ার পরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কিন্তু জলটা ঢাকা দিয়ে। তো জলটা দেখো ফুটে এসেছে, ঝোলটা ফুটে এলে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে জাল করে নেব। তো ঢাকা তুলে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, গ্রেভি গ্রেভি একদম মাছের ঝোল। তার মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর ভোলা মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো হালকা ঝোল রেখেছি গ্রেভি টাইপের। তো এখানে ঝোলটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরকমভাবে তোমরা কিন্তু রান্না করতে পারো আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে, দেখবে অনেক সুন্দর লাগবে খেতে। তো তোমরাও বাড়িতে বসে ট্রাই করবে এরকম ভোলা মাছের ঝাল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের।